আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি, যেই গল্পটা যদি আপনি পুরো মনোযোগ দিয়ে শুনেন, দেখেন, চিনতে পারবেন আপনার মনুষ্যত্বকে এবং আপনি পরিবর্তন করতে পারবেন আপনার জীবনকে। এবং এই গল্পটার শেষের অংশে আমি এমন দুইটা কথা বলার চেষ্টা করেছি, যেই দুইটা কাজ না করার কারণে মানুষ ডিপ্রেশনে চলে যায়, সুখ থেকে বঞ্চিত হয়, সুখী হয় না। চলুন গল্পটি শুরু করি। প্রাচীন মিশরে এক বাচ্চা ছিল এবং বাচ্চার কয়েকজন শ্রমিক ছিল যারা পাথর কাটার কাজে নিয়োজিত ছিল। সেই শ্রমিকদের ভিতরে একজন শ্রমিক দিনের পর দিন বাচ্চার পাথর কাটার কাজে নিয়োজিত ছিল। একদিন পাথর কাটতে গিয়ে সে মনে মনে ভাবলো, এই বাচ্চা আমাদেরকে দিয়ে পাথর কাটায়, যদি আমি বাচ্চা হতাম তাহলে কতই না ভালো হতো, পুরো শ্রমিকদের আমি কাজে লাগাইতাম। তখন যেমন চাওয়া তেমনই কাজ। হঠাৎ ভাগ্যক্রমে সে বাচ্চা হয়ে গেল এবং এখন সে রাজ্য দেখাশোনা করে, শ্রমিকদের পরিচালনা করে। একদিন সে রাজ্য থেকে বেরিয়ে এসে শ্রমিকদের পরিচালনার কাজে ঘুরতেছিলেন। তখন হঠাৎ করে সে দেখলো, আমি রোদে ঘেমে যাচ্ছি, আমাকে গরম দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। আমাকে কে দিচ্ছে? সূর্য দিচ্ছে আমাকে পুড়িয়ে। তখন সে মনে করলো, সূর্য আমার চাইতে বেশি শক্তিশালী, আমি যদি সূর্য হয়ে যেতাম। তখন সে সূর্য হয়ে গেল। সূর্য হয়ে সব কিছুকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এখানের পানি শুকিয়ে ছারখার করে দিচ্ছে, ওখানের ওগুলো সব কিছু পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। হঠাৎ করে কোথা থেকে মেঘ এসে হাজির। মেঘ এসে কি করছে? মেঘ এসে তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং সে শুকাতে পারছে না সবকিছুকে। এখন আর সে রোদ দিয়ে কিছু করতে পারছে না। তখন সে মনে করলো, হায় হায়, আমি যদি মেঘ হতাম, এ তো অনেক শক্তিশালী আমার চাইতে। তখন সে মেঘ হয়ে গেল। এইবার সে ইচ্ছা মতো সূর্যের সামনে গিয়ে বাধা দিচ্ছে, সূর্যকে আটকে দিচ্ছে। হঠাৎ করে বাতাস এসে, জোরে বাতাস এসে তাকে উড়িয়ে নিয়ে গেল। সে যতবার সূর্যের সামনে আসার চেষ্টা করে, বাতাস এসে তাকে উড়িয়ে নিয়ে যায়। সে মনে করলো, কি মুশকিল, আমি যদি বাতাস হইতাম, এ তো আমার চেয়ে বেশি শক্তিশালী। যেমন চাওয়া তেমন কাজ, সে বাতাস হয়ে গেল। সব কিছুকে এবার উড়িয়ে নিয়ে যাচ্ছে, ভেঙে চুরে ফেলাচ্ছে সবকিছুকে। ভাঙতে ভাঙতে যখন সে পাহাড়ের কাছে চলে গেছে, এবার একটা পাথরকে সে সরাতে পারছে না। সে বলছে, এই পাথর আমার চেয়ে বেশি শক্তিশালী। তখন সে পাথর হওয়ার ইচ্ছা করলো এবং সে পাথর হয়ে গেল। পাথর হয়ে এবার তাকে সূর্যতেও পোড়াতে পারছে না, মেঘেও কিছু করতে পারছে না, বাতাসও তাকে উড়াতে পারছে না। এবার সে খুশি যে আমি পাথর, আমাকে কেউ কিছু করতে পারছে না। একদিন এক শ্রমিক এসে পাথরটাকে ভাঙা শুরু করছে এবং সে বলছে, হায় হায়, এই শ্রমিক আমার চাইতে বেশি শক্তিশালী। মেঘ কিছু করতে পারলো না, সূর্য কিছু করতে পারলো না, বাতাস কিছু করতে পারলো না, একজন শ্রমিক এসে আমাকে ভেঙে ফেলছে। তখন সে মনে করলো, যদি আমি শ্রমিক হইতাম। যখনই সে এই কথাটা হওয়ার চিন্তা করলো, তখনই তার মাথায় একটা আঘাত দিল যে, তুই তো শ্রমিকই ছিলি আগে। তখন সে চিন্তা করলো, হায় হায়, আমি যে আগে শ্রমিক ছিলাম, এটাই তো সবচেয়ে শক্তিশালী ছিলাম। সবচেয়ে বড় কথা, আমি যে মানুষ ছিলাম, এটাই একটা বড় নিয়ামত ছিল আমার। সব জায়গা থেকে আমি ঘুরে আসলাম এবং আমি আবার সেই শ্রমিকের জায়গায় চলে আসলাম। তখন সে মনে করলো, হায় হায়, মানুষ আমরা যেখানেই থাকি সেটাই শক্তিশালী জায়গা থাকে। আমরা সর্বসময় উপরের দিকে তাকাই, অথচ যদি আমরা একবার নিচের দিকে তাকাইতাম, একবার শুকরিয়া আদায় করতাম এবং আল্লাহর কাছে চাইতাম, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দিতেন। তখন সে তার ভুলটা বুঝতে পারলো এবং সে আবার শ্রমিকের কাজে লেগে থাকলো। পরিশেষে আমি যে দুইটা কথা বলতে চেয়েছিলাম, সে কথাগুলো হলো যে, মানুষ দুইটা জিনিস তার ভিতরে রাখবে না এবং দুইটা জিনিস রাখলে সুখী হতে পারে না। এক নম্বরে, সুখ যেটা তাকে দেওয়া হয়েছিল, এটা যদি সে সবার মাঝে বন্টন না করে, তাহলে সে সামনের সুখ থেকে বঞ্চিত হতে থাকে। এবং দুই নাম্বার হলো, তার জ্ঞান যেটা সে অর্জন করেছে, সেটা যদি সে মানুষের মধ্যে বন্টন না করে, মানুষকে না জানায়, তাহলে সে সামনের জ্ঞান থেকে বঞ্চিত হতে থাকে। এবং এই দুইটা জিনিস যদি মানুষ না করে, সে ডিপ্রেশনে চলে যায়, দুশ্চিন্তায় চলে যায় এবং সুখ তার থেকে বিদায় নেয়।
যেমন ধরুন, আজকের ভিডিওটা দেখার পরে আপনি অনেক কিছু শিখে ফেলছেন। এখন এই শিক্ষাটা আপনার উচিত হলো সকলের মাঝে ছড়িয়ে দেওয়া, সকলের মাঝে এটা বন্টন করে দেওয়া। এটা আপনি করছেন না মানে এখনো আপনার ভিতরে একটা অহংকারী বোধ রয়েছে, যেটা আপনাকে এই কাজটা করা থেকে বিরত রাখছে। তো বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।